আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি ওশান বিশ্বাস। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মহাসড়কে চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। গতকাল বিকেলে সদর উপজেলার খাগদি এলাকায় একটি রেস্টুরেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন ও সংশ্লিষ্টরা সমন্বিতভাবে কাজ করছে। বিশেষ করে মহাসড়কে কোনো ধরনের চাঁদাবাজি যাতে না হয় সে বিষয়ে কড়া নজরদারি রয়েছে। তিনি আরও জানান, বাস ভাড়া নিয়ন্ত্রণে মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারিত ভাড়া ঠিক করা হয়েছে, ফলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এখনও পাওয়া যায়নি। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নড়াইল সদর উপজেলার গরিব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল মাইজপাড়া ইউনিয়নের কলেজ মাঠে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অর্থ তুলে দেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবিরের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই সময় বক্তারা বলেন, ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত অর্থ জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি অসহায় নারীদের মধ্যে শাড়িও বিতরণ করা হচ্ছে। গোপালগঞ্জে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে। জেলা প্রশাসন জানিয়েছে, ঈদের দিন সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান। এদিকে ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮টা ২০ থানাপাড়া জামে মসজিদে এবং ৮টা ৪০ সালেহিয়া আলিয়া মাদ্রাসা মসজিদে তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত কোর্ট মসজিদ ও মডেল মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদেও পর্যায়ক্রমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণের কথা রয়েছে এবং নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে। ঈদ হোক সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে প্রান্তিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বাটিকামারি এলাকায় আব্দুল আলী ও হালিবুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ২০০টি পরিবারের মধ্যে এ সহায়তা দেওয়া হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেন উপকারভোগীদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। পোলাও চাল, চিনি, সেমাই, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। এ সময় ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে গোপালগঞ্জে অসহায় দরিদ্র পরিবারের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার বলাকৈড় গ্রামে মনোয়ারা জালালউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে ৭৮টি পরিবারের মাঝে এসব সহায়তা দেওয়া হয়। এর মধ্যে ২৮ জনকে ব্যাটারি চালিত ভ্যান এবং ৫০ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়, যা তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নাসির উদ্দিন। এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান শিকদার কামাল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নড়াইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নড়াইল জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি এস.এম. সালাউদ্দিনের সভাপতিত্বে স্থানীয় সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। আজ ২৯ রমজান। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা ৬টা ১২ ও আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা ৪৯। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।